তো এই ভিডিওটা করার আমার একমাত্র উদ্দেশ্য কিছু সব জানতা শুধুমাত্র ইউটিউব নয় সমস্ত প্ল্যাটফর্মেই দেখতে পাওয়া যায়। তো এই টাইপের সব জানতাদের থেকে আপনাদেরকে রক্ষা করা। তো দেখুন আমি কেন এটা বললাম, তো আমি এর আগে ইউপিএসসি কি বাংলায় দেওয়া যায় এই কোশ্চেনটা নিয়ে কিন্তু দুটো ভিডিও পাবলিশ করে দিয়েছি। প্রথমে একটি ভিডিও পাবলিশ করেছিলাম, তারপরে আরেকটা ভিডিও কিন্তু এই নিয়ে পাবলিশ করে দিয়েছিলাম। তারপরেও সেই ভিডিওর নিচে কমেন্ট আসছে, বিভিন্ন রকম কমেন্ট আসছে। রিসেন্টলি আমি একটা কমেন্ট দেখলাম, একজন স্টুডেন্ট জিজ্ঞাসা করেছিল যে ইউপিএসসি ইন্টারভিউ বাংলা দেওয়া যায় কিনা, মেন্স বাংলা দেওয়া যায় কিনা। সেখানে আমি কমেন্টে রিপ্লাইও করেছিলাম। তার নিচে আরেকজন লিখছেন যে না, দেওয়া যায় না, এসব ইউটিউবারদের কথা শুনবেন না, কোনো রকমভাবেই বাংলায় দেওয়া যায় না। দেখুন আমি আজকে প্রুফের সাথে আপনাদের দেখাবো। আপনারা যারা কনফিউজ হয়ে পড়ছেন এই টাইপের সব জানতাদের কথা থেকে, তাদেরকে বলছি এখান থেকে দূরে থাকুন একটু, এবং অথেন্টিক যে সোর্স সেখান থেকেই আপনারা নেওয়ার চেষ্টা করুন। সাধারণত ইউপিএসসির যে নোটিফিকেশান এই টাইপের সোর্স থেকে নেওয়ার চেষ্টা করুন। যারা সব জানতো তারা কিন্তু ওই ইউপিএসসির নোটিফিকেশান দেখেনি, তারা শুধুমাত্র ইউপিএসসি নামটাই শুনেছে। তো চলুন আমরা একটু দেখবো, উইথ প্রুফ দেখবো। তো আমি প্রথমে বলে দিই ইউপিএসসির প্যাটার্নটা কি। ইউপিএসসিতে 3টে এক্সাম হয়, আপনারা প্রত্যেকে জানেন। ডব্লিউবিসিসির মতো প্রিলিমিনারি এক্সাম, তারপর হয় মেন্স এক্সাম, তারপর ইন্টারভিউ এক্সাম। এই যে প্রিলিমিনারি এক্সাম কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজ হয়, ইংলিশ এবং হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজে কোশ্চেন থাকে। এবার তাহলে কিন্তু আপনাকে অ্যান্সার করতেই হবে ইংলিশেই বা হিন্দিতে। তার কারণ কি, এটা তো অবজেক্টিভ টাইপ, এখানে তো আপনি বাংলায় কোনো কিছু লিখতে পারছেন না। কিন্তু মেন্সে দেখুন, মেন্সেও আপনার কোশ্চেন থাকে ইংলিশ এবং হিন্দিতে, কিন্তু আপনি এখানে অ্যাটেম্প করতে পারবেন বাংলাতে, কোনো রকম প্রবলেম নেই। শুধুমাত্র বাংলা নয়, টোটাল আমাদের যে 8 শিডিউল রয়েছে, আমাদের কনস্টিটিউশনে যে 8 শিডিউল রয়েছে, এখানে 14 থেকে বাড়িয়ে 22টা ল্যাঙ্গুয়েজ করা হয়েছে। সেই 22টা ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেই আপনি কিন্তু এই মেন্স দিতে পারবেন। নেক্সট ইন্টারভিউ কিন্তু আপনি ইংলিশ, হিন্দি এবং তার সাথে ওই যে 22টি ল্যাঙ্গুয়েজ রয়েছে, রিজিনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, ওই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিন্তু এক্সাম দিতে পারবেন। এবার আমি আপনাদের একটু প্রুফ দেখাবো, তাহলে কিন্তু আপনাদের অনেকটা স্যাটিসফ্যাকশন পাবেন আপনারা। তো দেখুন, এটা ইউপিএসসি নোটিফিকেশান 2021 ইউপিএসসির নোটিফিকেশান। আমি তো ফুল আনতে পারিনি, আপনারা হয়তো বলবেন যে এটা ফ্রড একটা, কিন্তু আপনারা দেখে নেবেন ইউপিএসসি নোটিফিকেশান 2021, এটা এই লাইনটা পেয়ে যাবেন। দেখুন বলছে ক্যান্ডিডেট উইল হ্যাভ দ্য অপশান টু অ্যান্সার অল দ্য, আমি একটু ক্লিয়ার করে দিই। বলছে দেখুন, ক্যান্ডিডেটস উইল হ্যাভ দ্য অপশান টু অ্যান্সার অল দ্য কোশ্চেন পেপার এক্সেপ্ট দ্য কোয়ালিফাইং ল্যাঙ্গুয়েজ পেপার এ অ্যান্ড পেপার বি ইন এনি অন অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইনক্লুডেড দ্য 8th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশনের 8th শিডিউল। এবার যারা ধরুন কনস্টিটিউশন সম্পর্কে পড়েনি, যারা ধরুন শিডিউল সম্পর্কে পড়েনি, তারা তো এরকমই বলবে যে শুধুমাত্র ইংলিশ এবং হিন্দিতে ছাড়া দেওয়া যায় না। তো শিডিউল, আমাদের কনস্টিটিউশনের যে 8th শিডিউল, প্রথমে তাদের বলে দিই যারা জানে না, টোটাল 14টি ল্যাঙ্গুয়েজ ছিল এই 8th শিডিউলে। তারপরে আমাদের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই 8th শিডিউলে 14 থেকে 22টা ল্যাঙ্গুয়েজ কিন্তু করা হয়েছে। 14 থেকে 22টা ল্যাঙ্গুয়েজ, আর এই 22টা ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু বাংলা পড়ে। এই 22টা ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলা পড়ে, কিন্তু ইংলিশ পড়ে না। কিন্তু এই ল্যাঙ্গুয়েজ, এই যে এক্সাম, এটা কিন্তু ইংলিশেও দেওয়া যায়। শুধুমাত্র এক্সট্রা একটা ওই ইংলিশে দেওয়া যায়, শিডিউল না মানলে কিন্তু ইংলিশে দেওয়া যায়। কিন্তু এখানে শিডিউল মানলে, এখানে বলেছে দেখুন, আমাদের কনস্টিটিউশনের 8th শিডিউলের যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেই সমস্ত ল্যাঙ্গুয়েজে দেওয়া যাবে, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে দেওয়া যাবে, অর্থাৎ ইংলিশে, তার সাথে ওই 22টা ল্যাঙ্গুয়েজে কিন্তু এক্সাম দেওয়া যাবে। আর এটা শুধুমাত্র মেন্সের। এবার দেখুন, আমি upsc.gov.in ইউপিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আপনি আপনাদের নিয়ে যাব। এই যে দেখুন, এদের যে ফ্যাক্ট, অর্থাৎ র্যান্ডম যে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয়, সেই কোশ্চেনের থেকে একটা কোশ্চেন দেখুন, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ উই ক্যান গিভ ইউপিএসসি ইন্টারভিউ। আমরা কোন ল্যাঙ্গুয়েজে ইউপিএসসি ইন্টারভিউ দিতে পারি। দেখুন upsc.gov.in এই সাইট থেকে, অর্থাৎ ইউপিএসসির যে অফিসিয়াল সাইট, সেই সাইট থেকে অ্যান্সার দেওয়া হচ্ছে। অ্যান্সার, দ্য ক্যান্ডিডেটস অপটিং ফর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ মিডিয়াম। দেখুন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ মিডিয়াম, আর আগেরটা আমরা দেখলাম শিডিউল 8 আমাদের কনস্টিটিউশনে, যেখানে 22টা ল্যাঙ্গুয়েজ, যার মধ্যে বাংলা কিন্তু পড়ছে। মিডিয়াম ফর দ্য রিটেন পার্ট অফ দ্য সিভিল সার্ভিস মেন এক্সামিনেশন মে চুজ আইদার দ্য সেম ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অর ইংলিশ অর হিন্দি দ্য মিডিয়াম ফর দ্য ইন্টারভিউ। অর্থাৎ ইংলিশ এবং হিন্দির সাথে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে কিন্তু এখানে দেওয়া যায়। কিন্তু এখানে একটা জিনিস এখানে বলা নেই, সেটা কিন্তু ট্রান্সলেটারের প্রয়োজন হয় সেখানে। তো আরেকটা জিনিস, এই যে ইংলিশ বা হিন্দি তার সাথে বাংলা, দেখুন ইংলিশ বা হিন্দি বা বাংলা, কোশ্চেনের অ্যান্সার যখন হবে ইংলিশ বা বাংলা বা হিন্দি কোনটায় দেওয়া যায়, তো সুবিধা কিন্তু সবচেয়ে বেশি ইংলিশেই হয়। শুধুমাত্র বাংলা বলে নয়, হিন্দিতেও কিন্তু প্রচুর প্রবলেম হয়। ইংলিশে ম্যাটেরিয়াল পাওয়া যায় ঠিকমতো, ইংলিশে আপনাদের প্রিপারেশন নিতে সুবিধা হয়, মার্কস ভালো আসে, একটা ভালো নজরে দেখে স্টুডেন্টদের। তো এটা তো অবশ্যই একটা ফ্যাক্টর, কিন্তু আপনি যদি ভালো লেখেন আপনার মার্কস কিন্তু আপনি যদি ভালো লেখেন আপনার মার্কস কিন্তু অটোমেটিকলি ইনক্রিজ করে যাবে। তার জন্য মিডিয়াম কোনো রকম
কাজ করবে না। তবুও বলা হয় যে ইংলিশে লিখলে অনেকটাই কিন্তু সুবিধা পাওয়া যায়। তো বাংলা থেকে যদি কেউ বাংলায় ভালো ম্যাটেরিয়াল না পায় তাহলে সে বাংলায় ভালো অ্যান্সারটা কী করে লিখবে, আর ভালো অ্যান্সার যদি না লেখে তাহলে নাম্বার সে কী করে পাবে। তো এই জন্যে বলা হয় ইংলিশে আপনার যদি ইংলিশ খুব ভালো না হয়, মোটামুটি যদি আপনার ইংলিশ থাকে, আবার যদি ইংলিশ মোটামুটি চলার মতোও থাকে, তাও আমি বলবো আপনাদের ইংলিশ নেওয়াই বেটার। কোনো রকম প্রবলেম নেই, ইংলিশে পড়তে পড়তে আপনি যখন টানা 1 বছর পড়বেন তখন আপনার ইংলিশ কিন্তু অটোমেটিকলি ভালো হয়ে যাবে। তো এইটা নিয়ে কোনো রকম ইস্যু নেই। তো এখান থেকে আমি জাস্ট কোশ্চেনটা আলোচনা করলাম কোন ল্যাঙ্গুয়েজে দেওয়া যায়, কোন ল্যাঙ্গুয়েজে দেওয়া যায় এই নিয়ে বারবার কনফিউশন আসছে আপনাদের মনে। তো সেহেতু আমি আরেকবার কিন্তু এটা ক্লিয়ার করে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এবং ইউপিএসসি রিলেটেড সমস্ত যে টপিক ওয়াইজ যে আলোচনা সেগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার সাথে ডব্লিউবিসিএস রিলেটেডও কিন্তু আপনারা টপিক পাবেন। লক্ষ্মীকান্তের অ্যানালিসিস কিন্তু এই চ্যানেলে করা হয়েছে, রমেশ সিং অ্যানালিসিস এই চ্যানেলে চলছে, লুসেন জিকে অ্যানালিসিস চলে এখানে। তো এই সমস্ত লেকচার পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।